মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। আশা করছি এবার ভিডিওটা দেখে সবাই ভালোবাসা দেবেন। তো বন্ধুরা, আজ সকাল সকালে যে দেখতে পারছেন চাউল টাউল ভিজাইছি বাচ্চার জন্য খিচুড়ি বানাবো, আর এখানে ভাতের চাউল ধুইছি, কারণ আজ সকালে সকালে চা খাওয়ার পরে ভাত বসাইয়া দিচ্ছি। কারণ আপনার দাদাভাই ডিউটিতে চলে যাবে, যেহেতু কয়দিন এনজয় করলাম ঈদের জন্য, বেড়াইলাম, ফুর্তি করলাম, যত কিছুই করি, তারপর আবারও কিন্তু নিজের সংসারের, নিজের ডিউটি, নিজের জব সব কিছু মানে জয়েন করতে হয়, বা সফল ওগুলোর সাথেও চলতে লাগে। আর তাই এই যে দেখতে পাচ্ছেন ভাত বসায় দিয়েছি, এখানে আবার কয়েকটা সবজি কাটে নিচ্ছি, কারণ বাচ্চার জন্য আজ খিচুড়ি বানাবো, ভেজিটেবল খিচুড়ি। তো এখানে একটা পটল, লেচেরা আর আদা, টমেটো দিয়েছি। তো এইগুলো সবজি দিয়ে আছে রায়নার জন্য একটা ভেজিটেবল খিচুড়ি স্যুপ টাইপ আর কি বানিয়ে দিব। তো একটা ভাত বসাই দিচ্ছি, তো আর একটাতে যে খিচুড়ি বসানোর জন্য কুকারটা বসাই দিলাম। তো বন্ধুরা, যাওয়া ভিডিওতে আপনার আমাকে ভালোই ভিউজ দিয়েছেন, আশা করছি এটা তো দিবেন। অ্যাকচুয়ালি আমি রোজ ভিডিও দিতে পারছি না, কারণ আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, মানে তার জন্যে মানে রোজ ভিডিওগুলো মানে দেওয়ার জন্য একটু, আর আমার টাইমটাও কিন্তু উল্টোপাল্টো হয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার। তো ভাতটা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা এখানে বসাই দিলাম, কারণ ওই চুলোটা না লাহে মানে আগুনটা বাইর হয়। তো তাই ভাবছি জলদি জলদি হয়ে যাওয়ার জন্য এই চুলাটা বসাই দিলাম ভাতটা নামিয়ে। তো এই যে দেখেন, একটু হলদি গুঁড়া আর একটু জিরে গুঁড়া দিয়ে দিয়েছি রায়নের খিচুড়িটা। তো রায়নের খিচুড়ি বসানোর পর এখানে আমি আমাদের তরকারির জন্য সবজি কেটে নিচ্ছি। আজ না অনেক দিন পর কারকলের সবজি বানাবো, কারণ অনেক দিন মানে যাওয়া বছর খাওয়া হয়েছিল, এই বছর আর ওরকম করে খাওয়া হয় নাই। তো কারকলটা কিন্তু আমি খুবই ভালোবাসি। কারা কারা এই কারকল ভালোবাসেন বলতে পারেন। যখনই আমি কাজ করি তখন কিন্তু রায়ান আমার ওখানে এসে দেখে নেই যে এরকম করে কাজ আমার সাথে সাথে করার জন্য খুবই করে আর কি। এই যে দেখেন পানিটা ফেলাই দিবার জন্য নিয়ে গেল। তো যাই হোক, এরকম করে সবসময় সাথে থাকলেও ভালো লাগে। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন সবজিটা বসায় দিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি তেলের সাথে আমি মানে পাঁচমিশালি সবজি যেহেতু, যার জন্য তেল দিয়ে ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি এইভাবে। কারণ এরকম করে যদি ফার্স্ট তেলের সাথে ফ্রাই করা হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না আর। তো সবজি লাঞ্চে বানিয়ে তারপরে এসে গেলাম বেডরুমে, কারণ সকালে জাস্ট বিছনাটা উঠাইছিলাম। তো আজ ভাবছি বেড কাভারটা চেঞ্জ করে দিই। 2 দিন এখন আমি রোজ বেড কাভার চেঞ্জ করি না, 2 দিন 3 দিন এরকম পর বেড কাভারটা চেঞ্জ করি। তো তাই আজ ভালো করে ঝাড়ু দিয়ে মানে বিছনাটা ঝাড়া দিয়ে এরকম করে বেড কাভারটাও চেঞ্জ করে নিচ্ছি। আর দেখেন রায়ান আমাকে কত হেল্প করছে, ও কিন্তু প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে। বিছনাথ রায়ানের খেলনা থাকবো না, ওইটা কোনো কথাই হইতে পারে না। রোজ রায়ানের মানে বিছানায় আর কি রায়ানের এতগুলো করে থাকে আর কি খেলনা, কি বলবো আর আপনাদের সাথে। মানে পাটির তলেও থাকে, প্লাস এই যে ম্যাট্রেসের তলেও থাকবে, প্লাস এই যে বেড কভার তো কি বলবো আর, মানে আমার খুব হাসি আসে যায় যখন আমি বেড কভারটা মানে চেঞ্জ করতে যাব না, তখন দেখি এটা ওখানে ওটা ওখানে, মানে রোজ বাইর করতেই লাগে। আর শুইতে গেলেও মানে বিছনায় মানে পিঠির তলে পড়ে এরকম আর কি। তো ছোটো বাচ্চা থাকলে ঘরে এরকম হবেই, ওটা তো গ্যারান্টি দিয়ে কোনো কথা নাই, সবারই এরকম হয়। তো যাই হোক, বেড কভারটা ভালো করে পেরে নিলাম, এখন পাটিটা বিছাই দিচ্ছি। না হলে পাটি না পারলে ভালো লাগে না, যেহেতু গরম দিন না। পাটিতে এটা যেহেতু একটা শীতল পাটি বলে কই, এটা শুইলে একদম শরীরটা ঠান্ডা পড়ে যায়, পায়রা খুব ভালো লাগে। আর দেখেন আমি আমার সাথে সাথে রায়ানও মানে যেটা করি ওটাই করার। দেখো বন্ধুরা, সব কাজ করা শেষ, ঘরের কাজকর্ম করা শেষ, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে খিচুড়ি খাওয়ানোর পর ঘুমায় পড়েছে। আর এখানে দেখো আমি ও ঘুমানোর পর সুন্দর করে ঘরটা মুছে নিলাম। তো সব কয়টা রুম সুন্দর করে মুছে নিছি। এখন কয়েকটা কাপড় আছে, যে দেখো এই রুমটাও ভালো করে মুছে নিছি। ওহো, আজ তো আমার খিড়কি খোলা হয় নাই। দেখো বাইরে অনেক রোদ দিয়েছে।
বাইরে অনেক রোদ দেখতে পারছ, রোদে কি ঝিলকানি। তো খিড়কি খুলে খুলে দিতে লাগবে, নাইলে ঘরটা একবারে ঘামিয়ে যায়। এই যে ঘর মুছছি, সব কিছু করা শেষ। এই গাছগুলো একটু মুছে নিব, আর এই গাছগুলো এখানে রাখছি আজকে, কারণ একটু রোদের জন্য, রোদ পাওয়ার জন্য রাখছি। আর এখানে কয়েকটা কাপড় আছে বিছানায়, তো আমি গা ধুয়ে এই কাপড়গুলো ভালো করে চাপিয়ে দিব, মানে চাপাই দিব, ভাঁজ করে নিব। আর এই যে রুম সুম সুন্দর করে সাফা করা হয়ে গিয়ে দেখো, আজ কিন্তু আমি পানি ছানি দিইনি, কারণ রাতে একটু বৃষ্টি হয়েছিল। এই যে ফুল ফুটছে দেখতে পারছো, বাইরের নাজারাটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ভালো করে দেখা যাচ্ছে না গ্রিলের জন্য। এই জায়গাটা গেলে কিন্তু আমার শান্তি হয়ে যায় মনটাই, যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই। দেখছো কত রোদ, এত রোদ দেয় নাকি কোনবা দিন, দেখো রোদের পর দেখছো। দেখো বন্ধুরা, এই যে গা পা ধুয়ে আইসা এখন ভাতটা রেডি করছি। তোমাদের দাদা ভাইও এসে পড়ছে ডিউটি থেকে, তো ভাবলাম ঠিকই হয়েছে, মানে ভালোই হইলো। আর দুজনে একসাথে লাঞ্চ করতে পারবো। তো দুজনের জন্য 2 থালি ভাত বেড়ে নিয়েছি, এ দেখতে পারছো। তো ভাত আসা আমি না ওষুধটা খাইছি আর কি, কারণ কাল রাত্রে তোমার দাদা ভাই এই ওষুধটা এনে দিয়েছে, মানে এই যে একটু মানে ঘুম কম হওয়ার জন্য আর কি, আর মুখের রুচির জন্য একটু, যে কোভিড বলে আর কি, জানি না কীরকম হয় খাওয়ার পর। যারা যারা এই ওষুধটা খাইছে বলবে তো কীরকম হয়। তো যাই হোক, দুজনে একসাথে এরকম করে লাঞ্চটা করে নিচ্ছি, আর ভালোই লাগে দুজনে একসাথে এরকম করে লাঞ্চ করলে, কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এটা হলো যাওয়াকালের ভিডিও। আমরা 4 বোন আর কি মাসির বাড়িতে বেড়াইতে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, মাসি যে আমার একটা মামাতো বোন, আর আমার 2 বোন, বড় 2 বোন। তো যাই হোক, আমরা সবাই অনেক দিন পর মানে একলগ হয়েছি, অনেক ভালো লাগছে। তবে অনেক দিন ধরে একসাথে মানে হয় না আর। তো এই যে একটা মাসির মেয়ে আর কালার ড্রেস করছে, ওটা আমার ছোট বোন। তো যাই হোক, সবাই মিলে একসাথে এরকম করে ঘোরার মজাটাই বেলেগ। অনেক দিন পর মিলেছি আমরা, 4 বছর 5 বছর পর একসাথে হয়েছি বিয়ার পর। মানে ফার্স্ট টাইম এরকম করে আমরা মাসির বাড়িতে 4 বোন একসাথে, মামার মেয়ে সবাই মানে একসাথে এরকম করে মিলছি, আর খুব ভালো লাগলো দিনটা অনেক। মানে মিস করব। তো দেখেন, এটা আমার মামার তো বোন একটা বিয়ে হয়েছে, ওই বাড়িতে আসলাম। মাসির লগে নিয়ে আসলো, আর অ্যাকচুয়ালি আমার বোনটা আমাদেরকে নিবার গিয়েছিল। তো তাই আসলাম, ওরা আগে আগে আইসা পড়ছে, তো ওই যে আমরা তারপর আইছি। তারপর মামার মেয়ের বাড়িতে বেড়ায়ে চা, ঠান্ডা অনেক কিছু খাইলাম। খাওয়া দাওয়া করার পর এখন চলছি আরও একটা মাসির বাড়ি আছে, ওই বাড়িতে। ভিডিওতে যদি সব কিছু দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি দেখাইলাম না খাওয়া দাওয়া এগুলো। আর মানে সবার বাড়িতে তো করছি, তবে আমি দেখাইলাম না, কারণ অনেক মানে লম্বা ভিডিও হয়ে যাবে। তো দেখেন, আমরা বেড়ায় বুড়ে আসলাম সবার বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমরা এখানে আসলে 4 বাড়িতে ঘোরা হয়, আমার বোনের বাড়ি, মামাতো বোনের বাড়ি, আর 2 মাসির বাড়ি। তো খুব এনজয় করলাম সবাই মিলে, ফটো উঠলাম। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানে এন্ডিং করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট